এটা হলো আজকের রেসিপি, রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করার জন্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য সর্ষের তেল। ভালোভাবে কভার করে সেদ্ধ করে নেব। আলু যতক্ষণে সেদ্ধ হচ্ছে এদিকে আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা, নুন, চিনি, কালো জিরে, জোয়ান, সাদা তেল, এবং কুচিয়ে রাখা ধনেপাতা। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা যতক্ষণে সেট হবে এদিকে আমি আলুটাকে তৈরি করে নেব। তার জন্য আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য সবজি মশলা, সামান্য হলুদ গুঁড়ো। ভালোভাবে মেখে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মেখে নেওয়া আলু এতে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু বেশ কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বাদাম এবং নুন। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করে নেব। ময়দাটাও কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে নিয়ে বাটি শেপ করে পুর ভরে নেব। এটা ভালোভাবে আমি তৈরি করে নিলাম। এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। বেলে নিলাম।
এবার চাটুতে দিয়ে হালকা একটু গরম হয়ে গেলে তাতে তুলে তেল দিয়ে দেব। এবার ভালোভাবে এপিটোপিট ভেজে নেব। দেখুন কত সুন্দর এটা ফুলে উঠেছে, খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি কিন্তু রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।